ফাইনালি ইউটিউব এবং ফেসবুকের টাকা দিয়ে বাইক কিনতে যাইতেছি। গাইস, দীর্ঘ 1 বছর ধরে আমরা ইউটিউব এবং ফেসবুকের টাকা জমাইতেছি এই বাইকটা কেনার জন্য। এখন কোন বাইক কিনতে যাইতেছি ওইটা তো বাইক কিনতে গেলে তোমরা দেখতে পারবা। আর আমাদের সাথে কে কে যাইতেছে আজকে বাইকটা কেনার জন্য? শোয়েব ভাই এন্ড সজীব ভাই। আমি এবং আমার ভাই এবং আমার আব্বু আর এলাকার একজন বড় ভাই যাইতেছে আমাদের সাথে আমাদের বাইকটা কেনার জন্য, কারণ ভাই ব্রাদার নিয়ে গেলে একটু ভাব আলাদা আছে কি। তো যাই গাইস, ফাইনালি আজকে আমরা খুবই এক্সাইটেড, কারণ জীবনে মানুষ অনেক কিছু চায়। অনেক পোলাপাইন আছে বাপ মার টাকা মানে বাপ মার পা ধইরা তারপরে যা বাইক কিনা দেয় বাপ মায়ের, কিন্তু আমাদের এই জিনিসটা করা লাগে নাই। গাইস মাথা গরম। আচ্ছা গাইস, তোমরা কমেন্টে গেস করো আমরা কোন গাড়িটা কিনতে চাইতেছি। ভিডিওতে কেউ টানে আগে দেখো না, এখন এই টাইমে তোমরা কমেন্টে গেস করো যে আমরা কোনটা কিনতে চাইতেছি। তো অনেক দিনের ইচ্ছা, অনেক দিনের স্বপ্ন পূরণ করতে যাচ্ছি আজকে আমরা। এখন আমরা আছি রাজগঞ্জ ব্রিজের কাছে। আমরা এখন যাচ্ছি বাইকের শোরুমে। কোন বাইকের শোরুম সেটা যাওয়ার পরে তোমরা দেখতে পারবা। তো আমরা ঝটপট উঠে গেলাম একটি অটোতে। দেখো গাইস, মনে মনে তো খুব এক্সাইটেড, আবার এটাও বিশ্বাস করতে পারতাছিলাম না যে আমরা আমাদের টাকা দিয়ে বাইক কিনতে যাইতেছি। এটা আসলে আমাদের জন্য তো অনেক বড় একটা বিষয়। চলো, কথা বলতে বলতে চলে আসলাম সুজুকি শোরুমের সামনে। হ্যাঁ, আমরা সুজুকি থেকেই বাইকটা কিনবো, কিন্তু কোনটা কিনবো সেটা তোমাদেরকে একটু পরে বলছি। আমি তো ভাই মনে মনে সত্যি অনেক খুশি ছিলাম, এন্ড আমাদের সাথে যারা ছিল আমাদের ভাই ব্রাদার এন্ড আমার বাবা বড় ভাই সবাই অনেক হ্যাপি ছিল। এখন ফাইনালি তোমাদের বলেই দেই আমরা কোনটা কিনতেছি। আমরা কিনতেছি মনোটন, তাও ব্ল্যাক কালারের। তো এইখানে আমরা ওই বড় ভাইয়ের জন্য ওয়েট করতেছিলাম যাদের আসার কথা, নেয়ামত ভাই এবং তারেক ভাই। তো তারা আসার পরে এখানে বাইকের কথাবার্তা চলতেছে। কেনার কথা ছিল সুজুকি মনোটনের ব্ল্যাক যে কালারের বাইকটা ওইটা, বাট আমরা ওইটাই কিনতেছি, কিন্তু আমাদের পছন্দ হয়েছে ম্যাট ব্ল্যাক কালার যেটা ওইটা। একই বাইক বাট এখানে কালারের ডিফারেন্স আছে। এন্ড আমাদের সাথে আরো যে দুইটা বড় ভাই আসছে তারা সত্যি ভাই অনেক হেল্প করছিল আমাদের, এন্ড তাদের বাইকের বিষয়ে অনেক ধারণা অনেক বেশি, এক্সপার্টিস বেশি, তাই তাদেরকে আমাদের সাথে নিয়ে আসছি যাতে আমরা ভালোভাবে একটা বাইক কিনতে পারি, কারণ আমরা বাইকের ব্যাপারে অত কিছু ঠিকভাবে জানি না। এন্ড ভাইয়ারা বলতেছিল হ্যাঁ ম্যাট কালারটাও খুব ভালো লাগতেছে, ইউনিক একটা কালার। তারপর ফাইনাল করলাম হ্যাঁ ম্যাট কালারটাই নেব। তো এইখানে আমাদের নিয়ামত ভাইয়া বাইকটাকে চেক করতেছিল যে ঠিকঠাক আছে কিনা, কারণ তার এই বিষয়ে ভালোই ধারণা আছে, তো সেজন্য সে চেক করতেছিল। তো আমরা বললাম ভাইয়া যেহেতু আপনারা আসছেন কষ্ট করে, আশা করব আপনারা আমাদেরকে ঠিকঠাক ভাবে দেখে একটা বাইক নিয়ে দিবেন, যেহেতু আমরা বাইকের ব্যাপারে অত ভালো কিছু জানি না, কোনো আইডিয়াও নাই তেমন একটা। সো বাইক দেখার পর এখন ফাইনালি টাকা পয়সা দেওয়ার ব্যাপারটা চলে আসলো, এন্ড এই সেই টাকা যা আমরা জমাইতেছিলাম বাইকটার জন্য। গাইজ, অনেকে বলে ইউটিউব ফেসবুক থেকে কিছু করা যায় না, কোনো ইনকাম করা যায় না, বাট না ভাই, চেষ্টা করলে অবশ্যই সম্ভব। আমার দাদুকে কিন্তু খুব এক্সাইটেড দেখা যাচ্ছে। এ দাদু, দাদু বউ নিতে আসছি আমরা, আর ওই যে তোমার রিভিউ বাইক, আর ওই যে দেখো। তো এইখানে আমাদের বাইকটা অ্যাসেম্বল করানো হইতেছিল। এখানে আমাদের বড় ভাইয়ের একটু হাই বলে দিল আপনাদের উদ্দেশ্যে। গাইস, চলো আমাদের নতুন বাইকের সাউন্ডটা একটু শোনা যাক। তো এইখানে আমি আমাদের বাইকের প্রথম রাইডটা দিতেছি, তোমাদের ভাই আমার আগে দিছে, তারপর আমি এখন দিতেছি। কিন্তু হঠাৎ করে এই চাপা যেন কোত্থেকে উদয় হলো, সে মানে একদম সামনে এসে ব্রেকটা দেওয়া লাগছে। তো যাই হোক ভাই, বিশ্বাস করবো না, মনে মনে আমার এটাই বিশ্বাস হইতেছিল না যে আমাদের নিজেদের একটা বাইক হয়েছে, স্বপ্নটা পূরণ করতে পারছি। সত্যি এটা আমার বিশ্বাস হচ্ছিল না তখন। ফার্স্ট রাইড, নতুন গাড়ি, নতুন চালক, যাও ডানেই যাও, আওয়ার ওন এরিয়া। তো গাইস, আজকের এই ছোট্ট ব্লগটা এতটুকুই। এটা তোমাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে তোমরা আমাদের একটা ফ্যামিলির মতো, তো আমরা যাই করব সেটা আমরা তোমাদের সাথে শেয়ার করি। এন্ড আরেকটা কারণ হচ্ছে, জানি না তারা এই ভিডিওটা দেখবে কিনা, বাট যদি দেখে থাকে তাদের উদ্দেশ্য বলতে চাই, চেষ্টা করলে সবই সম্ভব। অনেকে অনেক কথা বলছিল যখন শুরু করেছিলাম, এটা দিয়ে হবে না, এটা টিকটকাররা করে, হ্যান করে, ত্যান করে, বাংলাদেশে এইসবের ভাত নাই, এইখান থেকে যদি টাকা আসতো তাহলে সবাই এটা করতো। কিন্তু না, টাকা ঠিকই এখান থেকে আসে, কিন্তু এটা সবাই চাইলে করতে পারে না। এখানে ধৈর্যের বিষয় আছে, সহনশীলতার বিষয় আছে, কারণ এখানে অনেক কিছু সহ্য করতে হয়। এটা যেহেতু একটা অনলাইন জগৎ, এখানে অনেক কিছু তোমার সহ্য করা লাগবে, ফেস করা লাগবে। ব্যাড কমেন্ট, গুড কমেন্ট, সবকিছুর সামনে তোমার মুখোমুখি হওয়া লাগবে। সেইগুলো সহ্য করে যদি তুমি কন্টিনিউ করতে পারো, তাহলে এখান থেকে তুমি কিছু না কিছু করতে পারবা। এন্ড তোমাদের কাছে কেমন লাগছে এই ভিডিওটা সেটা কমেন্টে জানাবা। আজকের মতো এতটুকুই, দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।